সকল প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং অনেক অনেক সুস্থ রয়েছেন। তো বন্ধুরা 2022-এর স্টার্টিং রিয়েলমি কিন্তু দুর্দান্ত করেছিল, আর এই মুহূর্তে দাঁড়িয়ে রিয়েলমি পুরোপুরি টপ গিয়ারে রয়েছে, মানে পুরো দমে কিন্তু রিয়েলমি খেলা শুরু করে দিয়েছে। রিয়েলমি কিছুদিন আগে রিয়েলমি 9 প্রো, রিয়েলমি 9 প্রো প্লাস এই দুটো ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল। ভালো স্পেসিফিকেশন, ভালো প্রাইস রেঞ্জের মধ্যে তারা নিয়ে এসছে এবং রেডমিকে কিন্তু ভালো মতন কম্পিটিশন দিয়েছে, অনেক ক্ষেত্রে এখানে এগিয়েও গেছে এবং অন্য অন্য ব্র্যান্ডকেও কিন্তু ভালো মতন কম্পিটিশন দিয়েছে। 10 তারিখ, হ্যাঁ এই মাসের 10 তারিখ, মার্চের 10 তারিখ ইন্ডিয়ান মার্কেটে তারা আরও দুটো স্মার্টফোন লঞ্চ করছে তাদের 9 সিরিজের অন্তর্গত রিয়েলমি 9 এবং রিয়েলমি 9 এসি। হ্যাঁ, এখানে এসি মানে স্পিড এডিশন, মানে রিয়েলমি 9 তো থাকছেই, তার সঙ্গে একটা স্পিড এডিশনও থাকছে এবং এই দুটো ফোন 15 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশে কিন্তু খুব কম্পারেটিভ প্রাইস রেঞ্জের মধ্যে ভালো স্পেসিফিকেশন পাচ্ছেন। হ্যাঁ, ভালো স্পেসিফিকেশন কিন্তু এই দুটো ফোনের মধ্যে রিয়েলমি অফার করছে এই প্রাইস রেঞ্জের মধ্যে। সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা কি প্রাইসিংয়ের মধ্যে আসছে, পুরোপুরি কনফার্ম প্রাইস, এছাড়াও বাংলাদেশ মার্কেটে কবের দিকে কি প্রাইসিংয়ের মধ্যে লঞ্চ হবে, পুরোপুরি স্পেসিফিকেশন এবং আপনাদের নেওয়া উচিত কি উচিত না কষ্টের পয়সায়। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি একটু ভালোবাসুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করে অল করে দেবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে স্টার্ট করুন। তো বন্ধুরা, রিয়েলমি 9 এবং রিয়েলমি 9 এসি এই দুটো ফোন 10 তারিখে লঞ্চ হচ্ছে। পুরোপুরি এখানে রিয়েলমির যে ইন্ডিয়ান ওয়েবসাইট আছে, ইন্ডিয়ান ওয়েবসাইটে কিন্তু পুরোপুরি লিস্ট হয়ে গেছে এবং ফার্স্ট টিজারও চলে এসেছে। যদি এই দুটো ফোনের আমি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.6 ইঞ্চির কিন্তু ডিসপ্লে থাকছে, IPS FHD প্লাস প্যানেল থাকছে এবং রিয়েলমি 9 এসি এখানে কিন্তু থাকছে 144 হার্জের রিফ্রেশ রেট, 120 হার্জ নয়, 144 হার্জের রিফ্রেশ রেট থাকছে। আর অপর দিকে রিয়েলমি 9, যেটা কিনা রিয়েলমি 9 নর্মাল রিয়েলমি 9 ভ্যারিয়েন্ট, এখানে কিন্তু আমরা 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট পেয়ে যাচ্ছি। দুটো ফোনের যে ক্যামেরা বাম্পটা রয়েছে, ক্যামেরা বাম্পটা কিন্তু একটু আলাদা টাইপের রয়েছে। এখানে রিয়েলমি 9-এ স্কোয়ার টাইপের রয়েছে, আর অপর দিকে রিয়েলমি 9 এসিতে কিন্তু ভার্টিক্যালি রয়েছে, কিন্তু ক্যামেরার এখানে সেন্সার একই টাইপের ইউজ হয়েছে। 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, এই দুটো ক্যামেরা কোনো কাজে লাগছে না এবং ফ্রন্টে আমরা 13 এমপির একটা সেলফি পাঞ্চ হলে ক্যামেরা পেয়ে যাচ্ছি। এখানে হয়তো 13 এমপি নয়তো এখানে 16 এমপির ক্যামেরা রিয়েলমি আমাদের দিয়ে দেবে। সুতরাং এখানে ক্যামেরা ওয়াইজও কিন্তু মোটামুটি একটা ভালো সেটআপই দিচ্ছে। আর যদি প্রসেসর সেকশনের কথা বলি, এখানে রিয়েলমি 9-এ ইউজ হয়েছে মিডিয়াটেকের 810 প্রসেসর। হ্যাঁ, 810 প্রসেসরটা এই রেঞ্জের মধ্যে ঠিকঠাক আছে। আমি পরবর্তী সময় প্রাইসটা বলি, একটু বুঝতে পেরে যাবেন। আর অবভিয়াসলি কিন্তু একটা 5G প্রসেসর, আর কোনো ব্যান্ড নিয়ে এই মুহূর্তে কেউ সমস্যা করবেন না। মোটামুটি এখানে বুঝেই যাচ্ছেন যে ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি 5G আসছে, আর বাংলাদেশেও খুব তাড়াতাড়ি আসছে। এখানে কোম্পানিরা গুলো কিন্তু মোর অর লেস জানে যে 5G-র কোন ব্যান্ডটা এখানে ইন্ডিয়া মার্কেটে ইউজ হবে। সুতরাং এখানে 10টা 5টা 15টা যে আমাদের 5G ব্যান্ডের দরকার, অত নিয়ে কিন্তু চিন্তা করবেন না। এখানে 5G কিন্তু ডেফিনেটলি যখন দিয়েছে ডেফিনেটলি সাপোর্ট করছে। আর অপর দিকে রিয়েলমি 9 এসিতে কিন্তু থাকছে স্ন্যাপড্রাগনের যেটা মোস্ট অ্যাওয়েটেড প্রসেসর, যেটা সবচেয়ে হট ফেভারিট প্রসেসর, স্ন্যাপড্রাগনের 778। হ্যাঁ, এই প্রসেসরটা থাকছে 6nm বেস্ট একটা প্রসেসর, ভালো লেভেলের প্রসেসর, মানে স্ন্যাপড্রাগনের 778 এর প্রসেসর আন্ডার 20,000-এর মধ্যে ভাবা যায়। একটা দারুণ কিন্তু প্রসেসর আমাদের অফার করছে। যদি এখানে বিল্ড কোয়ালিটির কথা বলি, সেই পলিকার্বনেটেরই থাকছে এখানে বিল্ড কোয়ালিটি, আর ফ্রন্টে এখানে কর্নিং গোরিলা গ্লাস 5 বা কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকবে, কিন্তু ডেফিনেটলি এখানে ফ্রন্টে কিন্তু প্রোটেকশন পেয়ে যাবেন। 3.5mm অডিও জ্যাক থাকছে, টাইপ সি কানেক্টিভিটি থাকছে। আর যদি ব্যাটারির কথা বলি, 5000 mAh এর ব্যাটারি থাকছে। রিয়েলমি 9-এ ইনবক্স 18 ওয়াটের চার্জার পাবো, আর রিয়েলমি 9 এসিতে কিন্তু আমরা ইনবক্স পেয়ে যাবো 30 ওয়াটের চার্জিং। হ্যাঁ, এই কয়েকটা ডিফারেন্স থাকছে। শোনা যাচ্ছে এখানে সিঙ্গেল স্টিরিও স্পিকার থাকবে, ডুয়েল হয়তো স্টিরিও স্পিকার থাকবে না, সমস্ত রকমের সেন্সার থাকবে। আর যদি সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 11-এর সাথে রিয়েলমি UI 2.0 সাপোর্ট থাকছে। এখানে চাইনিজ ব্র্যান্ডগুলো কেন এখানে অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এখানে রেডমিও কিন্তু একই কাজ করছে, আমি বুঝতে পারছি না, কিন্তু স্যামসাং অনেক বেটার কাজ করছে। এখানে অ্যান্ড্রয়েড 12 বা মোটরোলাও কিন্তু অ্যান্ড্রয়েড 12 কিন্তু দিয়ে এখানে ইনবক্সে ফোন নিয়ে আসছে। এখানে অ্যান্ড্রয়েড 11 পাচ্ছি এবং খুব তাড়াতাড়ি এখানে অ্যান্ড্রয়েড 12-এর আপডেট কিন্তু এই দুটো ফোনের মধ্যে খুব তাড়াতাড়ি, মানে ফোন হাতে পাওয়ার সাথে সাথে হয়তো ওটিএতে আপডেট চলে এলো, এইরকম আপডেট আপনারা পেয়ে যাবেন। একটা ভালো স্পেসিফিকেশনে কিন্তু এই দুটো ফোন আসছে। এবার কথা হচ্ছে এই দুটো ফোন কি ভ্যারিয়েন্টে আসছে, কি প্রাইসে আসছে। 6GB র্যামের পাশাপাশি এখানে কিন্তু 128GB ইন্টারনাল মেমোরি সাপোর্ট থাকবে। 128GB ইন্টারনাল মেমোরিটা UFS 2.2 সাপোর্ট থাকছে এবং LPDDR4X এর র্যামের কিন্তু সাপোর্ট থাকছে। রিয়েলমি 9 এর বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা ধরা হচ্ছে 15,999 বা 14,999 এইরকম, কিন্তু এই 15,000 16,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যেই বেস ভ্যারিয়েন্ট ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। এবং এসি যে মডেলটা, সেটা এসি মডেলটা কিন্তু 18,999 বা 17,999 এইরকম প্রাইসের মধ্যে, মানে 18,000 বা 17,000 এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে বেস ভ্যারিয়েন্টটা ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাবে। হ্যাঁ,
পুরোপুরি কিন্তু এই রকম প্রাইস রেঞ্জের মধ্যে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। এরপরেও হয়তো ডিসকাউন্ট রাখতে পারে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে। বাংলাদেশ মার্কেটে যখন লঞ্চ হবে এখানে রিয়েলমি 9 এর প্রাইস মোটামুটি থাকবে এখানে 20,000 টাকার মধ্যে। বেস ভ্যারিয়েন্টের কথা বলছি, যেটা কিনা 6GB ভ্যারিয়েন্ট, এবং এসি এর মডেলটা কিন্তু প্রাইস মোটামুটি 24,000 টাকা, এইরকম 24,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশ মার্কেটে চলে আসবে। মানে রিয়েলমি 9 রয়েছে, রিয়েলমি 9 এসি রয়েছে, রিয়েলমি 9 প্রো রয়েছে, রিয়েলমি 9 প্রো প্লাস রয়েছে। এই 9 সিরিজের প্রত্যেকটা ফোনই কিন্তু এইরকম 1,000-2,000 টাকা এরকম প্রাইস গ্যাপে থাকবে, এবং ভালো ওভারঅল কিন্তু একটা ভালো স্পেসিফিকেশন আমাদের দিচ্ছে। শুধু একটু মনটা খারাপ লাগছে, যদি অ্যামোলেড স্ক্রিন দিয়ে দিত তাহলে হয়তো এত সুন্দর আমরা রিফ্রেশ রেট পেতাম না, 144 হার্জ যে রিফ্রেশ রেট, এটা একটু মনটা খারাপ লাগছে। যাই হোক না কেন, ওভারঅল কিন্তু আমার কাছে একটা রিকমেন্ড ফোন। যদি প্রাইসটা এইরকম রাখে আর যদি প্রাইস 20,000 টাকার উপরে উঠে যায় তাহলে আমি একদম সাজেস্ট করবো না। পরবর্তী সময় দেখা যাক, 10 তারিখের পরে অবভিয়াসলি একটা ভিডিও নিয়ে আসবো, আরও কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো যে আপনাদের এই ফোনটা কেনা উচিত কি উচিত না। ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনো লাইক করেনি, আর যারা সাবস্ক্রাইব করেনি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন। আর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন রকমের ভিডিও পছন্দ করেন, সেই রকম টাইপের কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। অনেক ভিডিও রিকোয়েস্ট করেছেন, পরবর্তী সময় সেই ভিডিওগুলো আপলোড হবে। আর আমাদের কিন্তু টেক নিউজ আসছে, কেননা অনেক ফোন লঞ্চ হচ্ছে, প্রত্যেকটা ফোনের এরকম স্পেসিফিকেশন মানে ভিডিও নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এর জন্য কিন্তু অবভিয়াসলি একটা টেক নিউজের একটা পর্ব নিয়ে আসবো। টেক নিউজে কিন্তু সমস্ত ফোনের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আপনাদের। অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, পরবর্তী ভিডিও অপেক্ষা থাকছেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।